শোন, খুনটা যে তুই করেছিস এটা কিন্তু সবাই জানে, শুধু কার অর্ডারে করেছিস সেটা কেউ জানে না। সো এই আদালতে মামলা কিন্তু এমনিতেই অনেকদিন ঘোর পেঁচে থাকবে, সেই সুযোগে আমি তোকে ছাড়িয়ে আনবো। চল পুলিশ 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 চল। পুলিশ তো কি হয়েছে? পুলিশ তো জনগণের বন্ধু। কে বলছে পুলিশ জনগণের বন্ধু? গতকাল আমি টিভিতে দেখছি পুলিশ জনগণের বন্ধু। আরে ভাই সবার বন্ধু হতে পারে কিন্তু জনগণের বন্ধু হতে পারে কিন্তু আমার শত্রু। চল চল। একা কেন? মিরাজ কোথায়? আরে মিরাজ তো আমার সাথেই ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ পুলিশ চলে এসেছে, তাই আমি পালিয়েছি। মিরাজ এখন পুলিশের কাছে আছে। এই, তোকে না কতবার বলেছি তুই পুলিশ দেখলে পাবি না, তারপরও পালাস কেন? আর তুই কিভাবে মিরাজকে একা রেখে চলে আসলি? তোমরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিলে কেন? মিথ্যা বলেছি মানে স্যার, কি মিথ্যা কথা বলেছি? কি করতে চাচ্ছেন? তুই ধরা দে, ধরা দিবি, কিন্তু তুই আমার সম্পর্কে কিছু বলবি না। আমি 1 মাসের মধ্যে তোকে ছাড়িয়ে আনবো। তার গ্যারান্টি কি? আপনি তো আমাকে ফাঁসিয়ে নিজে হাওয়া হয়ে যেতে পারেন। কি আশ্চর্য, আমি সেরকম কেন করব? আচ্ছা মানে এতদিনেও আমার উপর তোর কোনো আস্থা হলো না? এই যে এত বছর আমরা এত কাজ করলাম, তারপরেও এত অনাস্থা। শোন, খুনটা যে তুই করেছিস এটা কিন্তু সবাই জানে, শুধু কার অর্ডারে করেছিস সেটা কেউ জানে না। সো এই আদালতে মামলা কিন্তু এমনিতেই অনেকদিন ঘোর পেঁচে থাকবে, সেই সুযোগে আমি তোকে ছাড়িয়ে আনবো। ঠিক আছে, আমি ভেবে দেখি। আরে এখানে ভাবাভাবির কি আছে? সমাধান তো এটাই। আমাকে ভাবতে হবে, আমি জানাবো আপনাকে। ঠিক আছে, তবে জলদি জানাবি। ভাই, আপনি কি ওকে সত্যি ছাড়িয়ে নেবেন? আর তোর আগে জেলে তো ভরি, তারপর বোঝা যাবে ছাড়া না ছাড়ার বিষয়টা। শোন, এখন থেকে প্রতিদিন বিকালে তোকে নিয়ে বের হবো হাঁ খাওয়ানোর জন্য। হাওয়া? হাওয়া কি কলা রুটি নাকি যে খাওয়া যাবে? পাগল কোথাকার! আরে ভাই, আমি বুঝাইতে চাইছি, আমরা তো সবসময় বদ্ধ ঘরের মধ্যে থাকি, তাই না? এই মনে কর যে প্রকৃতিক দৃশ্য দেখতে বেরোবো। প্রকৃতি দেখার কি আছে? প্রকৃতি কি নাটক সিনেমা যে প্রতিদিন দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা কিছু দেখবো না, হ্যাঁ? আমরা আমরা হাঁটতে বেরিয়েছি, হ্যাঁ? আর হাঁটলে তো শরীর ভালো থাকে। আমার কি শরীর খারাপ নাকি যে শরীর ভালো রাখতে হবে? আরে ভাই, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমরা হাঁটতেও বেরোই নি, কিছু দেখতেও বেরোই নি, আমরা আমরা ঘুরে করতে বেরিয়েছি। কই গোরা কই? আর তোর ঘুড়ি কোথায়? একটাও তো নাই। বুঝছি, কথা ঘুরাইতে হবে, নাইলে উল্টা আমার একদম পাগল বানিয়ে ফেলাবে। আচ্ছা বন্ধু, তোর কি মনে আছে আমরা যে আগে কত ঘুরে করতাম? তুই, আমি, সাকিব, সাথী, নাজিয়া। হ্যাঁ, মনে আছে। বলতো আমরা কি কি করতাম? আমরা অনেক গান করতাম, ডাকাতি করতাম, চুরি করতাম, খুন করতাম, আরো ইয়ো ইয়ো করতাম। এই থাম থাম থাম, এগুলো কি বলতেছিস? হ্যাঁ, আমরা খুন কবে করছি? হ্যাঁ, ডাকাতি কবে করছি? তুই আর একটা কথা বলবি না, একদম চুপ থাকবি। চল না বলি, চল 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 চল। আরে বন্ধু, ওই দেখ গাড়ি। আরে আরে দাঁড়া, এই বন্ধু, আমি গাড়ি চালাবো। গাড়ি চালাবি মানে? আমি গাড়ি চালাবো, খুলে দে তো। এই তুই কি পাগল হইছিস? তুই গাড়ি চালাতে পারিস? হ্যাঁ পারি তো, খুলে দে, দেখ আমি চালাতে পারি কিনা। বলতো গাড়ি কিভাবে চালায়?
এই গায়ে একটা রিমোট আছে, লাল বোতাম চাপ দিলে সামনে যায় আর সবুজ বোতাম চাপ দিলে পিছনে যায়। আমি পারি, তুই তাড়াতাড়ি খুলে দে। আরে ভাই ওটা তো খেলনা গাড়ি। আরে তো খেলনা গাড়ি না, এটা তো সত্যিকারের গাড়ি। আমি তাহলে সত্যিকারই চালাবো, তুই খুলে দে। আরে তো মহা ঝামেলায় পড়লাম। আরে ভাই এই গাড়ি চালাতে গেলে চাবি লাগে, আর আমার কাছে তো চাবি নাই। চাবি নাই? না। তাহলে এক কাজ কর, তুই এটা ভেঙে দে, আমি ভিতরে বসি, তুই পিছন থেকে ধাক্কা দে। যা যা যা। আমার পাগলা কুত্তা কামড়াইছে না? চল চল চল, পুলিশ পুলিশ পুলিশ, চল। পুলিশ তো কি হয়েছে? পুলিশ তো জনগণের বন্ধু। কে বলছে পুলিশ জনগণের বন্ধু? গতকাল আমি টিভিতে দেখছি পুলিশ জনগণের বন্ধু। আরে ভাই সবার বন্ধু হতে পারে, কিন্তু জনগণের বন্ধু হতে পারে কিন্তু আমার শত্রু। চল চল। কি ব্যাপার? এই ছেলে, ও পালালো কেন? আপনাদের দেখে পালিয়ে গেছে। আপনারা তো ভালো না, আপনার বন্ধু নামের শত্রু। আপনারা কেন আমার বন্ধুকে ভয় দেখেন? হ্যাঁ, আপনাদের কি কোনো কাজ কাম নেই? স্যার, ওকে চিনতে পারছেন? ওই যে স্কুল গ্যাংয়ের ছেলেমেয়েরা যে মিসিং কেস করেছিল, সে হারানো বন্ধু মিরাজ এটা। কিন্তু আমি তো জানি ও মারা গেছে। ওর বন্ধুরা বলেছিল ও খুন হয়েছে। এই ছেলে, তোমার বন্ধুরা যে বলেছিল তুমি মারা গেছো, কেন বলেছিল? হ্যাঁ, আমি মারা গেছি তো, আমি মরে বোঝ হয়ে গেছি। হাউ মাউ। স্যার, মনে হচ্ছে ওর মানসিক ভারসাম্য হারিয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি সত্যি জনগণের বন্ধু? অবশ্যই। তাহলে আমার একটা উপকার করবেন? বলো কি উপকার? আমি গাড়ির ভিতরে বসি, আপনারা দুজন আমার গাড়িটা ধাক্কা দেন। অবশ্যই তোমার গাড়িটা ধাক্কা দেবো, তবে তার আগে আমাদের সঙ্গে চলো, তোমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। আসো। ঠিক আছে, আসো, ওঠো। মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বসো, আরাম করে বসো। আচ্ছা, এসে হেল্প করবো তো? এই আশিককে যে কি করব বুঝতেছি না। শান্ত মিরাজ গেল। শান্ত, কিরে কি ব্যাপারে এভাবে দৌড়ে দৌড়ে আসলি কেন? একা কেন? মিরাজ কোথায়? আরে মিরাজ তো আমার সাথেই ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ পুলিশ চলে এসেছে, তাই আমি পালিয়েছি। মিরাজ এখন পুলিশের কাছে আছে। এই, তোকে না কতবার বলেছি তুই পুলিশ দেখলে পাবি না, তারপরও পালাস কেন? আর তুই কিভাবে মিরাজকে একা রেখে চলে আসলি? আচ্ছা, তুমি কি কোনো অন্যায় করেছো বলো? নাকি পুলিশ বাঘ? তুমি এরকম ভয় পাও কেন? না মানে আমি তো পুলিশকে ভয় পাই না, আমি তো সাহস নিয়ে চলি, কিন্তু পুলিশ দেখলে হঠাৎ না কেমন ভয় ভয় লাগে। তুমি একটা ভিতর ডিম। তুমি পুলিশ কেন গেটের দারোয়ান দেখলেও ভয় পাও? আমি যে তোর কি বলবো, মানে আমার ভাষা নাই। সাথে আমি ওরা নিয়ে আর পারতেছি না, ওরা সামলা তুই। আচ্ছা বাদ দাও, চলো মিনাজকে গিয়ে নিয়ে আসি, নিশ্চয়ই ও কোনো ঝামেলা পড়ছে। চল। ওই যে পুলিশ আসছে, তুই ওয়ালাইকুম আসসালাম। ও তো তোমাদের বন্ধু মিরাজ, তাই না? জি স্যার। তো তোমরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিলে কেন? মিথ্যা বলেছি মানে স্যার কি মিথ্যা কথা বলেছি? মিথ্যে না, তোমরা বলেছিলে যে আকিজ সাহেব ওকে খুন করে ফেলেছে, তোমরা ওকে খুঁজে পাচ্ছ না। এখন আসলো কোথা থেকে? স্যার আমাদের বন্ধু মিরাজ ঠিকই, কিন্তু আমাদের বন্ধু আর আগের মতো নেই। স্যার আমাদের বন্ধু এখন মানসিক ভারসাম্যহীন একজন পাগল। আকিজ চৌধুরীকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যগুণে ও বেঁচে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার ফলে ও একজন পাগল হয়ে যায়। আমরা ওকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি স্যার। তাহলে আপডেট জানাওনি কেন? স্যার আমরা যেতাম, মানে আমরা ভেবেছিলাম যাব, কিন্তু যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা সবাই এবার এক হয়েছি, নাজিয়া হত্যার বিচার এবার আমরা করেই ছাড়বো।
বিষয়টা নিয়ে আমরাও খুব কনসার্ন। তদন্ত চলছে আমাদের, আশা করছি খুব তাড়াতাড়ি আসল খুনি বেরিয়ে আসবে। স্যার আসল খুনি তো আশিক, আর ও তো দেশে আসছে, তাহলে আপনি ওকে অ্যারেস্ট করুন। আশিক দেশে চলে আসছে এটা আমরা খুব ভালো করেই জানি। সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করার চেষ্টা চলছে, খুব দ্রুতই তাকে অ্যারেস্ট করা হবে আশা করছি। তবে তোমরা সাবধানে থেকো। স্যার আশিক প্রতিদিন আমাদেরকে ফলো করছে, আপনি কাইন্ডলি ওকে একটু তাড়াতাড়ি অ্যারেস্ট করুন প্লিজ। আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, সেই টেনশনটা আমাদের। তোমরা সাবধানে থেকো, বললাম তো। আর তুমি কি পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিলে কেন? স্যার কই স্যার, আমি তো পালাইনি স্যার, আসলে ওই তখন আমার একটু টয়লেট চেপেছিল তো, তাই আমি দৌড় দিয়েছিলাম। জি স্যার, ও আবার ঘন ঘন বাথরুম পায়। পুলিশ বন্ধু শান্ত মিথ্যা কথা বলছে। ও আমাকে বলেছে ও পুলিশকে ভয় পায়। ভয় পায়? পুলিশকে ভয় পাওয়ার কি আছে? তুমি কি নিজে খুন করেছো? না না স্যার, আমি খুন করিনি, আল্লাহর কসম স্যার, আমি কোন খুন করিনি। তাহলে তো হলোই। তুমি যেহেতু খুন করনি, তাহলে তো পুলিশকে দেখে ভয় দৌড়ে পালানোর কিছু নেই। এরপর থেকে পুলিশকে দেখে আর কখনো দৌড়ে পালাবে না, ঠিক আছে? জি স্যার। সাবধানে থেকো তোমরা, আর আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর একটা সমাধান করছি। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসছি। টাটা পুলিশ বন্ধু, ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু। টাটা বন্ধু, আবার আসবো। চলো। কি বন্ধু, পুলিশ কি তোর বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু তো, পুলিশ জনগণের বন্ধু না, আমি একজন জনগণ, মানে তো পুলিশ আমারও বন্ধু। সবার আচ্ছা যাই হোক, বাদ দাও, ওর মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছে, মেডিসিনটা দিয়ে দিই। হ্যাঁ চলো। হ্যাঁ সময় গেছে, চল চল। না না, আমি মেডিসিন খাবো না, আমি পিৎজা খাবো, বার্গার খাবো। হ্যাঁ তোমাকে পিৎজাও দেওয়া হবে, বার্গারও দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে মেডিসিনটা খেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, চল। হ্যাঁ স্যার থামবেন কেন? যাক, পালিয়ে যাক। মানে মানে আমি তো ওকে ইচ্ছে করে ছেড়ে দিলাম। ইচ্ছে করে? মানে কেন? কামরুজ্জামান, স্যার এখন যদি আমি ওকে অ্যারেস্ট করি, ওকে স্বীকার করবে যে ও কেন খুন করেছে, কার নির্দেশে খুন করেছে। এই জন্য ওকে ছেড়ে দিলাম। কয়েকদিন ওকে অবজারভেশনে রাখা হবে। ও কোথায় যায়, কার সাথে কথা বলে, কাদের সঙ্গে মেশে, সব কিছু ভালো করে ফলো করা হবে। আর সামান্য কিছু ক্লু পেলে তারপরে ওকে অ্যারেস্ট করা হবে। স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? স্যার ওঠো। এই সাকিব শোন, মানে তোর বাপ তো অনেক বড় লোক তাই না? তোদের ঘরে মানে এই রান্না করার একটা বুয়া নাই, এটা কি হয়? হ্যাঁ রান্না করে বউ না, মানে রান্না করে বউ থাকবে কেন? এই এ বাসায় তো কেউই থাকতো না, তো বউ থাকবে কেন? মিরাজ তো পাগল পাগল আছেই, তুই মিরাজের চাইতেও বড় পাগল। আরে ভাই কথা তো সেইটা না, এই যে আরোহী সাথী, ওদেরকে দেখে আমার খুব কষ্ট হইতেছে বুঝছো। দেখ রান্না টান্না ঠিক মতো করতে পারে না, তাও কত কষ্ট করে রান্না করতেছে। না এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা আমি দেখি কালকে পরশু গিয়ে একটা রান্নার বউ খুঁজে পাই কিনা, খুঁজতে হবে। এই কি হয়েছে? আল্লাহ হাতে লাগছে। চলো চলো ভিতরে চলো। আল্লাহ কি করছো? এখানে বসো, এখানে বসো। আল্লাহ, আরে কি হয়েছে ওর? এই কি ব্যাপার, কি হয়েছে ওর? আরে রান্না করতে গিয়ে গরম পানি ফেলে দিছে হাতে। হাই হাই, বলো কি, সাংঘাতিক অবস্থা। বসো তুমি, আমি বরফ পানি নিয়ে আসি। হ্যাঁ আরে বরফ পানিতে কিছু হবে না, মেডিকেল মেডিকেল প্রসেসটা কই। হ্যাঁ দাঁড়া, আমি স্যালন ক্রিম নিয়ে আসি।
আরে স্যাভলন ট্যাবলনে কাজ হবে না, আমি দেখি বার্নার ক্রিম আছে কি। আরে তোরা সবাই কোথায় যাচ্ছিস? তেমন কিছু হয়নি, সেরে যাবে তো। সাথী অনেক ব্যথা পেয়েছিস? একটু জ্বলছে। দাঁড়া। আরে তুই আবার কই যাচ্ছিস? আজব তো, এ সবাই কই গেল? সাথী তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, ব্যথাও কমে যাবে। দেখি কে করছে এটা? আরে এই শান্ত, দেখ মিরাজ তো একটা কাজের কাজ করছে। মিরাজের তো ডাক্তার পুরস্কার দেওয়া দরকার। আচ্ছা এটা খুল নে, এই ক্রিমটা লাগা। ক্রিম লাগাতে হবে না, আমি ঠান্ডা বরফ ঠান্ডা দিচ্ছি, এমনি ঠিক হয়ে যাবে। আরে তোরা সবাই থাম, আমার এমন কিছু হয় নাই। আর এটা কি দেখছিস? আমার বন্ধু আমাকে ব্যান্ডেজ করে দিছে, এতেই তো আমার অর্ধেক যন্ত্রণা কমে গেছে। এটা কি জানিস? ভালোবাসার চিকিৎসা, এর উপরে কোনো চিকিৎসা আছে নাকি বন্ধু? আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা তোরা থাক, আমি বাকি রান্নাটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ থাক, রান্না করতে যাবে মানে কোনো রান্না বান্না সব বন্ধ, তুই তোর রেস্ট নে। আমি রেস্ট নিলে তোরা রাতে খাবি কি? প্রয়োজনে না খেয়ে থাকবো, আমাদের নিয়ে তোরা তো ভাবা লাগবে না। তুই রেস্ট নে, নিজের কাজ কর। এই মানে বুঝলাম না, সারা রাত না খেয়ে থাকলে ক্ষুধা লাগবে না আমাদের? এই শান্ত, এই তোর কি কোনো কমন সেন্স নাই? আমি না বুঝলাম না। এই তুই দেখতে পাচ্ছিস যে সাথে আমাদের জন্য রান্না করতে গিয়ে হাতে ব্যথা পাইছে, তুই এখনো মানে ওই তোর খাবার দাবার নিয়ে পড়েছিস। এত ক্ষুধা কেন তোর? একদিন না খেলে কি হয়? বেশি ক্ষুধা লাগলে প্রয়োজন আমরা অনলাইনে খাবার অর্ডার করব, সমস্যা কোথায়? একদম ঠিক বলছ, আমি এটাই ভাবতেছিলাম। আচ্ছা ওরে বকাবকি করিস না, ও একটু ক্ষুধার্ত, তাই কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। যাই, তোর কি বেশি যন্ত্রণা করছে? বেশি যন্ত্রণা করলে বল, ডাক্তারের কাছে নিয়ে যাই। চল। আরে না রে পাগল, হালকা একটু গরম পানি পড়ছে, এতে কি যন্ত্রণা করবে? তুই এটা খোল। চাবি খুলে দাও তো। এই খুলে দিই। মিরাজ কোথায় গেল আবার? এইখানেই তো ছিল। কি ব্যাপার, তোর চোখে চোখে রাখবি না? আবার কই গেল? আজকে যদি নাজিয়া বেঁচে থাকতো, হয়তো এখানেই এভাবেই হয়তো আমাদের সাথে বসে থাকতো। শান্তকে হয়তো বলতো, শান্ত তুই আমার টিফিন খেয়ে ফেলেছিস কেন? হ্যাঁ, সাথী হয়তো বলতো, জানিস সাথী আজকে আমাদের নানুঘরে তো বিশাল বড় মেলা বসেছে। আমার হয়তো বলতো, সাকিব তোকে আর কোনো মেয়ে প্রপোজ করেনি? কথা মাঝে মধ্যে অনেক মনে পড়ে রে। স্যার আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আশিককে খুঁজে বের করা, তারপর ওকে পুলিশে ধরিয়ে দেওয়া। আচ্ছা তোমার কি মনে হচ্ছে আশিককে খুঁজে বের করে পুলিশের হাতে ধরে দিলে আশিক সব কিছু বলে দিবে? না, আশিক উল্টো তোমাদের উপরে রাগ ঝাড়বে। কিভাবে স্যার? ওকে পুলিশ ধরলে ও বরাবর বলে দিবে যে মার্ডার কেসের পিছনে তোমাদের হাত আছে, তোমরা ওকে খুন করতে বলেছো। তখন কি হবে? পুলিশ তোমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। চল আমার সাথে। কোথায় যাবো ভাই? চল।